সম্ভবত আমাদেরকে তারা ইউজ করেছে। উনি অনেক অনুরোধ করে আমাদেরকে রেখেছে। এখন উনি অনেক কথা আজে বাজে কথা বলছেন। যে কোনো জায়গায় দেখবেন কোনো গোলমাল হলেই বলে এটা সার্চ কমিটি করেছে। আসলে কিন্তু সার্চ কমিটি করেনি। সার্চ কমিটিকে অনেক কাজ করতে দেওয়াই হয়নি। দাবিদ আউয়ালকেও প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বাধাগ্রস্ত করেছেন। আপনি যাদেরকে অনলাইনের অনুমোদন দিয়েছেন তাদের সবাইকে একত্রে করে তাদেরকে দিয়ে এনশিওর করবেন কাকে আপনি ভোট দিতে চাচ্ছেন। আপনাকে বলছেন আপনার ভোটটা দিয়ে দেন, বাদবাকিগুলো আমরা করে দিচ্ছি। পুরো সেট আপ নিয়ে বসা লোকজন। উনি অনেক প্রভাব বিস্তার করেছেন অনেক জায়গায়, হয়তোবা মন্ত্রী হিসাবে বা অ্যাডভাইজার হিসাবে। দেখেছি সার্চ কমিটির সদস্য হিসাবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমরা এই ফেডারেশনগুলো তৈরি করা, সংস্কারের কাজগুলো করার সময় প্রচুর প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, এবং এটা দায়িত্ব তো তাকেই নিতে হবে। কারণটা হচ্ছে এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করেছিলেন তখনকার ওনার পিএস ছিল সাইফুল ইসলাম। উনি সবসময় বেশিরভাগ এই প্রতিবন্ধকতাগুলো তৈরি করেছেন, এবং তার সাথে ছিল তখন যারা কর্মরত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে, এনএসসিতে তার সেক্রেটারি ছিল আমিনুল ইসলাম অ্যান্ড আদার্স। তারা কিভাবে কি কাজ করতেন এটা তাদের ব্যাপার, কিন্তু তারা অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে তৈরি করেছে। বাট এনিওয়ে আমরা আমাদের বইতে কাজ করেছি, অনেক সময় তার সাথে কথা বলেছি, এবং সে কোনো কোনো সময় দেখা গেছে যে মনে হচ্ছে আমাদের সাথে কথায় মিলে যাচ্ছে, কখনোই দেখা যাচ্ছে আমাদের সাথে কথা বলার পরেও সে অন্য কাজগুলো করছে। সম্ভবত আমাদেরকে তারা ইউজ করেছে, বাট তারা তাদের বইতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই, প্রজ্ঞাপনগুলো তারা করেছেন। তো সেই অন্যান্য কমিটিগুলোর যখন তৈরি করছিলাম সেই জায়গায় অনেকবারই আমাদের সাথে তার বাকবিতণ্ডা হয়েছে। কারণটা হচ্ছে আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে একটা কমিটি বানিয়ে দিলেন আপনি, বা কমিশন, হোয়াট এভার ইউ সে। তার সময় আমাদের প্রস্তাবনার সাথে দেখতাম তার পিএস একটা প্রস্তাবনা নিয়ে আসছে। তো তার পিএস প্রস্তাবনা যদি নিয়ে আসে, তার যদি এতই দক্ষতা থাকে, তাহলে কেন তাকে এই কমিটির সাথে যোগ করানো হলো না, বা তাকে দিয়েই কেন করানো হলো না? ওয়াই উই ওয়ার ইউজড। এই কারণে অনেকবার আমরা এখান থেকে অব্যাহতি চেয়েছি। উনি অনেক অনুরোধ করে আমাদেরকে রেখেছে। এখন উনি অনেক কথা আজে বাজে কথা বলছেন, বাট উনি একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন। পক্ষে আমরা কোনো অসংলগ্ন কথা বলতে চাই না, যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই বলি আপনাকে, যে উনি অনেক প্রভাব বিস্তার করেছেন অনেক জায়গায়, হয়তোবা মন্ত্রী হিসাবে বা অ্যাডভাইজার হিসাবে এটা ওনার ক্ষমতায় ছিল, উনি করেছেন। আপনি কখনোই তাইলে আইনের তোয়াক্কা করেন নাই, এবং এই যে একটা দম্ভ আপনার, যে আপনি এনিথিং ইউ ক্যান ডু, সেটারই প্রতিফলন আমরা দেখলাম পরবর্তীতে এই ইলেকশনে এসে। আপনি যদি মনে করতেন ক্রিকেটকে ভালো করে গোছাবেন, বহু ভালো লোকজন ছিল যাদেরকে আপনি বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে তাদেরকে নমিনেশন আপনি দিতে পারতেন। তা না দিয়ে আপনি কাদেরকে নমিনেশন দিয়েছেন এটা আপনারা সবাই জানেন। তাদের অনেকেরই ক্রিকেটের সাথে সংশ্লিষ্টতা নাই, তাদের অনেকেরই কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু আমাদের এখানে তো বিসিবির যে আইন আছে, সেই আইনের ভিতরে লেখা আছে যে আপনাকে অবশ্যই প্রাথমিকভাবে এবং প্রায়োরিটি দেওয়া হবে যারা ক্রিকেট অর্গানাইজার এবং ক্রিকেট প্লেয়ার। আপনি কি তা করেছেন? আপনার হাতেই তো ছিল জেলা, উপজেলা, বিভাগ থেকে যাদেরকে আনবেন, আপনারা সেটা করেন নাই। আরও একটা জায়গা আপনাকে বলে দিই, আপনার 5জন কাউন্সিলর আছে 3 নম্বর ক্যাটাগরিতে বিসিবি থেকে, সরি এনএসসি থেকে। সেই 5জন কাউন্সিলর ভোট দিলেন, বাট সেই 5জন কাউন্সিলরের থেকে 2জনকে আপনি বিসিবির বোর্ডে আনলেন না। তাহলে আপনি জেনারেল বডির সদস্য না হয়ে আপনি ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেলেন। ওই 5জনকে আপনি তো উইথড্র করতে পারেন না, কারণ ওরা তো জেনারেল বডির সদস্য। ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি অন্য 2জনকে নমিনেট করলেন, আবার একজনকে রাত্রেবেলা 11টার মধ্যে আবার বাতিল করে দিলেন, এবং এরপরে আবার আরেকজন সুনামধন্য ব্যক্তিত্ব, যাকে আমরাও সার্চ কমিটি থেকে আরেকটা কমিটির প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলাম, তাকে আপনারা জোর করে নিয়ে এখানে আসলেন। আমরা শুনতে পেরেছি অনেক রকমের কথা। তার এপিএস ফ্রম এনএসসি, উনি এটাতে ইনভলভ ছিলেন, ওনাকেই সব জায়গায় বিচরণ করতে দেখা গেছে। এবং আমি এবং আমার এই সার্চ কমিটির কনভেনার জোবাইদুর রহমান রানা, আমরা সবচেয়ে অপ্রিয় পাত্র ছিলাম তাদের কাছে শেষের দিকে। কারণটা হচ্ছে আমরা এগুলো কাজের সবসময় আমরা মানা করেছি করার জন্য, এবং সেই কারণেই আমরা হয়তোবা তার কাছাকাছি যেতে পারি নাই, এবং তারা আমাদের কথায় আস্থা নেয় নাই। এবং সেই জন্যই হয়তোবা অনেক কিছুতে মনে হয়েছে যে যে কোনো জায়গায় দেখবেন কোনো গোলমাল হলেই বলে এটা সার্চ কমিটি করেছে। আসলে কিন্তু সার্চ কমিটি করেনি। সার্চ কমিটিকে অনেক কাজ করতে দেওয়াই হয়নি। এই ফেডারেশন সিলেকশন ওয়াজ নট আওয়ার জব। আপনি সার্চ কমিটি যে প্রজ্ঞাপন হয়েছিল আপনি খুঁজে দেখেন, ওইখানে
কমিটিগুলোকে বানানোর দায়িত্ব আমাদের ছিল না, উই রিফিউজ টু ডু দ্যাট। বাট ওইখানে ছিল আমাদের দায়িত্ব সংস্কারের কাজগুলো, আইনের প্রস্তাবনা, কনস্টিটিউশনগুলো ঠিক করে, যেগুলো আমরা সব করে রেখেছি। মানে ওনারা আমাদের থেকে নেয় নাই, না নিয়ে ওনারা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে আবার একটা কমিটি করলেন, আমাদেরকে মার্চের দিকে, মার্চ বা মে মাসের দিকে অব্যাহতি দেওয়ার পরে করলেন। আজ পর্যন্ত তারা ওই কাজগুলো করতে পারেন নাই। এটা এত সহজ কাজ না। তো আমরা করে ফেলেছি, আমাদের কাছে আছে। ফারুক আহমেদের নামে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া শুরু করলেন, করে ফারুক আহমেদকে হয়তোবা মোস্টলি মিথ্যা অপবাদে করেছেন। ফারুক আহমেদ হয়তোবা ভিতরে কিছু ভুল করেছেন, এটা স্বাভাবিক হতে পারে। এবং তাকে যখন সবাই নন কোঅপারেশন করলো, তখন যাদের উপরে ফারুক আহমেদকে বসালেন, তাদের খারাপ কাজের জন্য তাদের কথাই আপনি বিশ্বাস করে আবার ফারুক আহমেদকে আপনি সরিয়ে দিলেন। তো আপনি হয়তো এটা আমার মনে হচ্ছে যে ছেলে মানুষের মতনই অনেকগুলা কাজ করেছে। এই জায়গায় এই অস্থিরতা তৈরি করা, এই জায়গায় প্রতিনিয়ত লিডারশিপ চেঞ্জ করা ওয়াজ নট এ গুড ডিসিশন। এবং এটা উনি ওনার চেয়ার থেকে বসে, উনি তো মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রিত্বর অবস্থা থেকে যদি আপনি অনেক দম্ভ এবং অনেক গরিমা নিয়ে মনে করেন আপনি যা করছেন সঠিক করছেন, তেমনটা হলে আসলে এমনই পরিস্থিতির উদ্ভব হবে। তাবিদ আউয়ালকেও প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বাধাগ্রস্ত করেছেন, অনেক রকমের কথা বলেছেন, ওনার সাথে এ আসবে কেন, ও আসবে কেন, এ থাকবে কেন, অনেক শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা উনি করেছেন, আমাদের সাথেও আলাপ করেছেন। আমরা বলেছি আপনি এটাতে হস্তক্ষেপ করেন না, লেট ইট গো, ইজ নর্মাল ওয়ে। কারণ ফিফা ইজ ভেরি স্ট্রং। হঠাৎ করে আমাদেরকে, এমন কোনো বিশিষ্ট দল আমরা না, আমাদেরকে যদি ওনারা আটকে দেয় তাহলে আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। সামহাউ তাবিদ আউয়াল গট থ্রু, তাবিদ করেছে। আমিও একজন ছিলাম। আমি তখন অস্ট্রেলিয়ায় থাকবো বলে আমিও জানতাম যে আমি ওই সময় আসতে পারছি না। সো আমি এজ এ ভোটার অ্যান্ড কাউন্সিলর আমি চেয়েছিলাম, আমাকে অনুমোদন দেওয়া হয়েছে, এরকম অনেককেই দেওয়া হয়েছে। কিন্তু দেওয়া হওয়ার পরে ইলেকশন ছিল 6 তারিখে, আপনি অনলাইন ভোটিং ওপেন করে রেখেছেন 3 তারিখ থেকে, 3 দিন আগে থেকে। এটার কারণটা কি ছিল? আপনি তো বলতে পারতেন যেদিন ইলেকশন সেদিন সকালবেলা উইন্ডো উইল বি ওপেন ফর 3 আওয়ার্স। আপনি 4 দিন আগের থেকে করেছেন কেন? আপনার কি মনে হয় না এটা কোনো দুরভিসন্ধি কোনো কারণ ছিল? কারণটাই হচ্ছে 4 দিনের মধ্যে আপনি যাদেরকে অনলাইনের অনুমোদন দিয়েছেন তাদের সবাইকে একত্রে করে তাদেরকে দিয়ে এনশিওর করবেন কাকে আপনি ভোট দিতে চাচ্ছেন। এখন আপনি হয়তো অস্বীকার করতে পারেন, আমরা তো বলি নাই, বাট আমি তো ওনার এপিএসকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে শেরাটনে, ওনার আরও সহযোগীদেরকে দেখেছি ওইখানে 3 তারিখ রাত্রে ঘুরে বেড়াচ্ছে। আমিও ওইখানে ছিলাম। আমি যখন ভোট দিতে যাব, আমি তখন অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছি, সম্ভবত 1 তারিখ বা 2 তারিখে। আপনি আসতে পারেন। তা আমরা গেছি। আমরা তো তখনও জানি না কি গুটি চালা হচ্ছে। এবং এখানে যারা ইলেক্টেড হয়ে গেছেন সবাই ছিলেন, এবং সবাই আপনি খোঁজ নিলে দেখবেন গত ভোটে যারা ছিলেন এই ক্লাব ক্যাটাগরির, এভরিবডি ইজ ইলেক্টেড, এই যাদের অনলাইন ভোটিং দেওয়ার কথা ছিল। কেউ কিন্তু সশরীরে ভোটিংয়ে, আমার জানা অনুযায়ী সশরীরে ভোটিংয়ে দেওয়ার মাধ্যমে ওইখান থেকে কেউ ইলেক্টেড হয়ে এই বোর্ডে আসে না। সবাই কিন্তু দেখবেন ভোটিংয়ের ইলেক্টেড পারসন। যখন আমরা গেছি, আমি যখন সিচুয়েশনটা দেখলাম, এবং ওই সিচুয়েশন দেখার পরে যে আপনাকে বলছে আপনার ভোটটা দিয়ে দেন, বাদবাকিগুলো আমরা করে দিচ্ছি, পুরো সেট আপ নিয়ে বসা লোকজন। তো আমি তো তখন অলরেডি কমিটেড। নেভারদিলেস তারা 6 তারিখে ইলেকশন করেছেন, এবং যারা ভোট দিয়েছেন সবাই 6 তারিখে ভোটিং কেন্দ্রে হাজির ছিলেন। তো এটাতে কী বোঝা যায়? এভরিবডি ওয়াজ ইন দ্য কান্ট্রি, বাট তারা সিন্ডিকেট করে একসাথে সবাই ভোট দিয়েছে টু এনশিওর যে আপনাকে আমি বলেছি আমাকে ভোট দিতে হবে, ইউ আর সিইং যে আমি আপনাকে ভোট দিয়েছি কিনা। এটা তো ভোট দেওয়ার কি বলবো, বিধিসম্মত কোনো উপায় না। তো এটা তো আমি পার্সোনালি দেখেছি বলে আমি বলেছি।